এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা মারা গেলেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য আমেরিকা থেকে আসবে না আপনার ওই বন্ধু, ঢাকা থেকে আসবে না, ওই যে ঘরের পাশেই থাকা গরিব প্রতিবেশী, সে দৌড় মেরে চলে আসবে, আপনার জন্য সুন্দর করে কাপড় কিনবে। জানাজার কাপড়ের কাপড়টা তেমন কাপড় যে কেনে সে গায়ে দেয় না, যে বিক্রি করে সে শুধু টাকা দিয়ে বিক্রি করে দেয়, টাকা নিয়ে বিক্রি করে দেয়। আবার যে কিনে আনে সে নিজে গায়ে দেয় না, আবার যাকে গায়ে দেওয়া হয় সেও জানে না আমাকে কি গায়ে দেওয়া হয়েছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। ওই প্রতিবেশী এসে আপনার ঘরে ঢুকবি, আপনার ঘরে ঢুকে লাশটা বের করবে, গরম পানির গোসল করায় দেবে, সুন্দর করে জানাজার আয়োজন করবে। আরেকজন গরিব প্রতিবেশী গিয়ে করবে কি কোদাল দিয়ে ওই কবরটা খনন করবে। আর একজন গরিব মানুষ গিয়ে হাতে কি দা নিয়ে বাঁশ কাটা শুরু করবে। এখানে কোনো ধনী আসবে নাকি বলেন? ধনী আসবে? যাদের বাঁশ কাটার অভ্যাস আছে তারা তো পরিশ্রমী মানুষ, তারা তো কৃষক। আপনি কার সঙ্গে বন্ধুত্ব করতে যান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন ওই সমস্ত লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে না, সদয় হবে না, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 3 হলো যে বান্দার মধ্যে অহংকার কাজ করবে। অহংকারী লোক বুঝি গোয়াল বাড়িতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ, যাররা বলা হয় তাকে যা চোখে দেখা যায় না, এমন ছোট্ট সামান্য পরিমাণ অহংকার যদি কার মধ্যে থেকে থাকে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। জোরে কন নাউযুবিল্লাহ। নাম্বার 4, দুনিয়াবী উদ্দেশ্যে যারা জ্ঞান আহরণ করেছে। কিসের উদ্দেশ্যে? দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না। জ্ঞান অর্জন করেছে কার জন্য? দুনিয়ার জন্য। তারা জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 5 হলো পরনিন্দাকারী, গীবতকারী এবং চগলখোর ব্যক্তি কখনো জান্নাত পাবে না। রাসূল এই কথা বলে দিয়েছেন। এরপরে আমার নবীজি নাম্বার 6 বললেন যারা আত্মহত্যা করবে তারা জান্নাত পাবে না। আত্মহত্যাকারী লোক আছে না নাই বলেন? আছে কিনা বলেন? এরা জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবন থুবই না, এই জীবন রাখবো না। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ এই জীবন দিয়েছেন কে? এই জীবনকে হেলায় খেলায় নষ্ট করে দেওয়া যাবে না। লাঞ্চটা সুস্থ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অখাদ্য কুখাদ্য ঢুকাই আপনি লাঞ্চ নষ্ট করেছেন। লাঞ্চ সুস্থ দিয়েছেন আল্লাহ তাআলা, বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না। নাম্বার 7 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না। নিজের বোনের খবর নাই, নিজের ভাইয়ের খবর নাই, নিজের চাচার খবর নাই, গ্রাম্য চাচার সঙ্গে ভালো সম্পর্ক, দূরের একজন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করে ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়। এই সমস্ত চরিত্র বুঝি আপনার এলাকায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সে ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না। আবার আরেকটা বিষয়, আমি আরেকটা হাদিস বলে ফেলি। আপনি যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান, যদি কোনো বান্দা তারা নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায়, বাড়ায় নিতে চায়, সে যেন তার আত্মীয়র হকটা আদায় করে নেয়। যার ভিতরে আত্মীয়র হক আদায় করার ইচ্ছা থাকবে আল্লাহ পাক তার হায়াতটা লম্বা করে দিবেন। হাদিস। এতিম ভাতিজা, ভাইটা বহু আগে মারা গেছে, যা পাবে দিয়ে দিবেন। চান্স পাইছেন আপনি, ভাইটা তো মারাই গেছে, ভাতিজা ছোট, দামি দামি জায়গাগুলো আপনার নামে দলিল করে নিলেন।
শতকটা ঠিক রাখলেন, ভাইয়ের জমি 100 শতক, আমার জমি 100 শতক, কিন্তু আত্রাই পৌরসভার ভিতরের জায়গা আর গোয়ালবাড়ির রাস্তার ধারের জায়গা কি একদম নাকি? চাচা করছে কি, পৌরসভার জায়গাটা নিজের নামে 3 শতক দলিল করে নিয়ে সেই সমান 3 শতক গোয়ালবাড়িতে রাখছে ভাতিজার জন্য। কি ওই চাচার খবর আছে না? খবর আছে কিনা বলেন? খবর আছে। এই সমস্ত কাজ যারা করবে, তিলকা হুদুদুল্লাহ লিযাকারি মিসলু হাযযিল উনসাইন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। কত আয়াত আল্লাহ পাক এই ব্যাপারে বলে দিয়েছেন, ইতিমের মালের কাছে যেও না। মেয়ে যা পাবে, বোন যা পাবে, সে অংশ তাকে আগে বুঝায়া দাও। আল্লাহ পাক কোরআনে আগে বুঝে দিতে বলেছেন ছেলের সম্পদ না মেয়ের সম্পদ। মেয়ের সম্পদ লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েটাকে বুঝায় দাও, মেয়েদেরকে আগে বুঝতে তাদেরকে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। আর এখন কি করে? আগে তোরা থাক না, বাপ মরে গেছে, ভাইরা বলে কি তোরা আসবি না, আমরা আগে এক যুগ খাই। মানে ও ফেরেশতা থেকে, মালাকুল মউত থেকে ওই নিছে, কি নাম, লিজ নিছে, 12 বছর আসবি না তুই আমার কাছে। 12 বছর চলে যায়। এই যে ধানগুলো আপনি খেলেন, জাহান্নামের খাবার আপনার পেটের মধ্যে চলে। বোন না চাইলো জোর করে তোর হক এটা, তুই নিয়ে যা, তুই আমার বিপদে ফেলাস কেন? তুই দিলেও তো আমি নেব না, তুই আগে নে। আমি যদি কখনো বিপদে পড়ি, আমি যদি তোর কাছে চাই, তখন তুই বোন হিসেবে তুই যদি দিতে পারিস সেটা ভিন্ন কথা, কিন্তু কৌশল করে আটকে রাখার কোন অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। দিয়ে দিবেন। মনে হয় খুব কষ্ট দিচ্ছে আপনাদের, আমি বাস্তব, এটা বাস্তব। দিয়ে দিবেন। কি আছে রে ভাই? নিজের মার পেট, একই মায়ের পেটের সন্তান আপনার বোন, আপনি এখানে আপনার কেন এখানে কৃপণতা? কেন এখানে কৃপণতা? একই মা থেকে আসছে না, এটা কি আপনার সেন্স নাই? দিয়ে দিবেন। দেখবেন আপনার অসুখ হবে না, আপনার ছেলেটা কথা শুনবে, আপনার ছেলের হাতে ইয়াবা উঠবে না, আপনার ছেলেটা চরিত্রবান হবে, আপনার পেটে অপারেশন লাগবে না, আপনার মাদ্রাস যাওয়া লাগবে না, থাইল্যান্ড যাওয়া লাগবে না, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে না। বরকতে গোটা ফ্যামিলি আপনার বরকতময় হয়ে যাবে। আর বোনের সম্পত্তি মেরে খাবেন, যা খাইছেন, যদি 2 কোটি টাকার সম্পদ হয়, ঢাকায় যা খরচ করে আসা লাগবে 4 কোটি টাকা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই ওয়াজ কোথাও পাবেন না। এই ওয়াজ সবাই, এগুলো ওয়াজ সবাই করে না, একটু মাথায় নেন। এগুলো হচ্ছে তাকওয়া। এগুলো কি বলেন তো? তাকওয়া। আমার কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? রমজানের ফলাফল কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন, এবং ওই কোরআনে আরেকটা নাম দিয়েছেন যা হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী, যার নাম হলো ফুরকান। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয় যা দিয়ে, এটাই হলো ফুরকান। এই কিতাবে আরেকটা নাম কি বলেন তো? ফুরকান। কোরআন ফুরকান। ফুরকান নামে আল্লাহ পাক একটা সূরাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যেন তিনি যেন বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন, সতর্ককারী হিসেবে আল্লাহ পাক তাকে পাঠায় দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই কালাম থেকে কিছু কথা বলবো আমি। সেই কালাম থেকে একটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে এই রমজান মাসে শুধু একটা গুণের অধিকারী হতে বলেছেন। আল্লাহ বলছেন, বান্দা এই গুণটা যদি তোমার অর্জন হয়ে যায়, জান্নাতের দরজায় তোমাকে এই গুণ পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। একটা গুণ শুধু তুমি অর্জন করবে, তাও এই রোজার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন তো? রোজার মধ্য দিয়ে। সামনে যেহেতু রমজান, তো এই প্রসঙ্গে তো কিছু কথা বলা দরকার। আমি এই জন্য এই প্রসঙ্গটা টানলাম। সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, যে আমি এই বছর কোথাও বলিনি। আমি কিছু নোট করে আমি সাজিয়ে নিয়েছি। 27 থেকে 28 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই 27-28 শ্রেণী কারা কারা আমি একটা লাইনে বলবো। যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে বিপদ, আর যদি না মিলে তাহলে নিরাপদ। তাহলে কি বলেন? নিরাপদ। আমরা অঙ্কটা মিলাই নেব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আর রমজান মাসে আমরা কয়টা গুণ অর্জন করব বলেন? আল্লাহ কয়টা গুণ দেখতে চান? একটা। এটা লকব নিয়ে শুধু যেতে হবে আমাকে। ওই লকব যদি আমার যথাযথ হয়ে যায়, ওই একটা লকব নিয়ে আমি জান্নাতে চলে যাব। সে লকবটা হলো, আমি আয়াতটা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমাদের উপরে সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে কুতিবা। এখানে আলেম উলামা আছেন। কুতিবায়ে ফরিদা, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে, ফরিদা মানে ফরজ করা হয়েছে। আপনারা বলুন তো, মুখের দলিল মজবুত না লেখা দলিল মজবুত? মৌখিক না লিখিত? যদি কেউ মুখে বলে, ভাই তোরে দিলাম, মুখে দিলাম, যা, 3 দিন পরে যদি না করে থাকবে? থাকবে না। মুখের দলিল হেরে যায়। কিন্তু আবার ইমানদার যারা, তাদের মুখের দলিলটাও কখনো হেরে যায় না। কারণ ইমানদার কথা বলে কয় জবানে? বলেন কয় জবানে বলে? দুনিয়া নড়ে যাবে কিন্তু ইমানদারের জবান নড়বে না। ইমানদারের জবান নড়বে না। কারণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারের ওয়াদা হবে পাকাপোক্ত ওয়াদা। ইমানদার যা বলবে সেটাই বাস্তবায়ন করবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। তার বান্দারও দায়িত্ব হচ্ছে ওয়াদা ভঙ্গ না করা। আমার কথা কি কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের? জি, একটু কান লাগা। ওই পাশে কারা? এত কাছে রাখছে? হ্যাঁ, কথা না বলাই ভালো। একটু মেহেরবানি করে আমার মা কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন সিয়ামকে। কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করা হয়েছে। শুধু তোমার উপরে নয়, তোমার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বোঝা গেল এই সিয়ামের হুকুম শুধু এই উম্মতের জন্য নয়, বিগত নবীর উম্মতের উপরও আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে অপরিহার্য করে দিয়েছিলেন। তবে সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল। যেরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, তিনি একদিন পর পর একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, আরেকদিন রাখতেন, আরেকদিন ভাঙতেন, এরকম করে তিনি রোজা রাখতেন। Get everything you need to succeed online with Hostinger's biggest Black Friday sale yet. Web hosting plans now start at just $1. আমার বন্ধুগণ, এই রোজার ফলাফল হলো, আশা করা যায় রোজা যদি রাখতে পারো, রোজার ফলাফল হলো তুমি মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, সকল প্রকার গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া মানে হলো
খোদা ভীতি, আল্লাহর ভয়, বেঁচে থাকা, যাবতীয় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা, সকল প্রকার হারামকে বর্জন করা, শরিয়া বিরোধী সমস্ত অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের পুণ্যের কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো এবং পরস্পরে তোমরা পাপের কাজে সহযোগিতার হস্ত প্রসার করতে যেও না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? এই জন্য ইমানদারের জীবনের সবচাইতে বড় গুণ হলো, সবচেয়ে বড় অর্জন হলো তাকওয়ার গুণ অর্জন করা। একটু লম্বা সময় লেগে যাবে। তাকওয়ার গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটার বর্ণনা করেছেন। যেমন এক জায়গায় বলছেন সূরা বাকারার শুরুতেই, যখন আমরা কোরআনটা খুলব সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, যারা পারেন ঠোঁটটা মিলে আমার সঙ্গে বলুন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ذكر كري لا إله আরো জোরে লা ইলাহা। খোলেন খোলেন। দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা। উত্তর দিচ্ছেন কে? বলেন বলেন কে? মুত্তাকি কারা? আল্লাযীনা যারা। পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁচটা গুণ তুলে ধরে বলছেন, এরাই হলো মুত্তাকি। দেখুন তো আমাদের সঙ্গে মিলে যায় নাকি? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করবে। দেখা যায় না এই পৃথিবী থেকে, এই চর্মচক্ষুকে দেখতে পাই না, আমাদের রব আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই? আছে না নাই? না দেখে তো আমরা অনেক কিছুই বিশ্বাস করে নিয়েছি। মার পেটে ছিলাম 10 মাস, মনে নাই, কিন্তু বিশ্বাস করেছি। মার স্তনের দুধ পান করেছি আমরা 2 বছর, মনে নাই, কিন্তু বিশ্বাস করে নিয়েছি। রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব, এটা বলে এসেছি, কিন্তু মনে নাই। যারা বলবে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই দুনিয়াতে অনেক সৃষ্টি আছে যা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়। ধরুন এই যে আমি মাইকে কথা বলতেছি, মাইকের ভিতরে যে একটা পাওয়ার আছে, আপনি শুনছেন আমি বলছি, কিন্তু এই যে শোনা বলার ব্যবস্থা যে হচ্ছে, এর মধ্যে একটা বিদ্যুৎ আছে, ইলেকট্রিসিটি আছে। এই বিদ্যুৎ দেখা যায় নাকি? দেখা যায়। যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবে। বাহানার কি শেষ আছে? কারো জন্য বৃষ্টি, কারো ঠিক আছে না? কি কথা কি বাস্তবতা আছে নাকি না বলেন? যে বলতেছে যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, তাহলে ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবে। তুই তো বিশ্বাস করিস না, দেখি তো কিছু আছে নাকি, দেখি লাগাই দিবে।
ইথানকে বিশ্বাস করি আমরা। ইথান দেখা যায় না, মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে না দেখি দুনিয়াতে বিশ্বাস করতে হবে, তবে হ্যাঁ আমি তোর সঙ্গে দেখা দেব জান্নাতের ভিতরে। সবাই কি দেখতে রাজি আছেন? সবাই কি জান্নাতে যেতে চান? বিড়ি খায়া এ জাতি কি বেশি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে কবেন কিন্তু। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বাস্তব তো। এক বেলা ভাত মিস হতে পারে, বিড়ি মিস হয় না। রোজার মাস ভালোই ছিল, রোজার মাস ভালোই থাকে, সাহারি খায়, সারাদিন বিড়ির কথা বলে না। ইফতার করেই চৌমাথায় চলে গেছে। কি মাথা? চৌমাথায় কি থাকে? দোকান থাকে। ইফতার টিফতার করে নামাজ পড়ি, মাথা করে। কি করে? মাথা করে। ব্রেন হ্যাং মারে, ব্রেন হ্যাং মারে, হ্যাং মানে কোনো কাজ করে না। দোকানদার কি কি বলে, ভাই সারাদিন রোজা ছিলাম, খাই নাই, অন্তত একটা তো খাওয়া দরকার, দাও। একটা খাওয়া শেষে বলে দুপুরে খাই নাই, কাজা সহ আদায় করে দাও, আরেকটা দাও। কি সহ আদায় করে? কাজা সহ। লাভটা হলো কি বলে? রোজার কাজ হলো বান্দার জীবনের অর্জিত যত বদভ্যাস গুলো আছে এগুলোকে বাদ দিতে হবে। মুখ থেকে বাজে কথা বের হয়, রোজা আছি বাজে কথা বলা যাবে না। রোজা আছি বাজে কোনো খাবার মুখে দেওয়া যাবে না। রোজা আছি মিথ্যা কথা বলা যাবে না। রোজা আছি মুখ থেকে কোনো বেফাস কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। রোজা আছি এমন জাতীয় কোনো খাদ্য মুখে নেওয়া যাবে না। এই যে আমার রোজার ফলাফল, এটা কি যদি আমি কন্টিনিউ যদি বাকি 11টা মাস করতে পারি, আল্লাহ বলছেন, বান্দারে রমজানকে ট্রেনিং এর মতো করে দিয়েছিলাম, বান্দা তুই আসল ট্রেনিং নেওয়ার কারণে তোর আগের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।